28 ডিসেম্বর 2023। আজ হলো বৃহস্পতিবার। তো গাইস, সকাল বাজে এখন প্রায় 6টা। তো চারিদিকটা দেখুন, একদম অন্ধকার এখনও হয়ে আছে। তো শীতকালের শুরু তো বলবো না, শীতকাল শুরু হয়েছে প্রায় নভেম্বর থেকে। তো ডিসেম্বর পড়ে গেছে, ডিসেম্বরের এখন লাস্ট চলছে, অর্থাৎ 2024-এ প্রায় সূচনার আমরা মুখে দাঁড়িয়ে। প্রায় 2-3 মাস পর আবার একটা সুন্দর প্ল্যান করে ট্রিপ ঠিক করলাম, যেটা আমরা এখন যাচ্ছি কলকাতা টু বিহার বাই কার, বাই মাই অল্টো। তো কে কে যাচ্ছে, কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, তো যাবতীয় জানাবো। ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস, বাড়ি থেকে ছাড়ার পর অ্যাপ্রক্স আমরা চলে এলাম এখন ওই 80 কিলোমিটার মতো হবে, যেটা আপনার বর্ধমান মেন সিটি থেকে খানিকটা ঢুকে ওই যে সুড়ি রোডটা পড়ছে, অর্থাৎ সিউড়ি রোড। তো 108 শিব মন্দির যে রয়েছে সিউড়ি রোডের এই ব্যাক সাইডেই, তো সেখানটা পার করে এসে একটু দাঁড়িয়েছি চা খাবার জন্য। গাইস, শীতকালে শুরু আর বেড়াতে যাবেন ভাবছেন, তো ওয়ান ডে ট্রিপের জন্য বেস্ট যে প্লেস আছে কিছু কিছু, তার মধ্যে আজ আমরা যাচ্ছি ম্যাসেঞ্জর ড্যাম। তো ম্যাসেঞ্জর ড্যাম আপনারা একদিনের ট্রিপে ঘুরে আসতে পারেন। তো আমরা 2 দিনের ট্রিপে বেরিয়েছি। এখান থেকে আমরা যাব ঝাড়খণ্ডের ম্যাসেঞ্জর ড্যাম দেখব, তারপর সেখান থেকে আরও বিভিন্ন স্পট আছে, তারপর আমরা বিহার যাব। তো প্রত্যেকটা পর্ব উপভোগ করতে থাকুন। কিছু আনসিন বিউটি রয়েছে, কিছু অফবিট প্লেস রয়েছে। আর গাইস, আমাদের এই ট্যুরের আজকে সঙ্গী যারা যারা রয়েছে আপনাদের দেখিয়ে দিই। এই যে নিতাইদা রয়েছে, হ্যালো ফ্রেন্ডস। আর ভেতরে এই যে মা রয়েছে, আমার ওয়াইফ রয়েছে, আর এই যে বাবা। তো গাইস, ফাইনালি আমরা এখন ক্রস করছি ময়ূরাক্ষী নদীর ওপর যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা ক্রস করেই আর 10 থেকে 15 কিলোমিটার হবে, তারপরেই আমরা পৌঁছে যাবো ম্যাসেঞ্জর ড্যাম। অ্যাকচুয়ালি ম্যাসেঞ্জর ড্যামটা আপনার সেই ময়ূরাক্ষী নদীর জলকে আটকেই তৈরি করা হয়েছে। তো সেই ড্যামে কত কি লক গেট রয়েছে, থাকার কি ব্যবস্থা, কী কী দেখবেন, তো যাবতীয় জানাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে সামনেই কিছুটা জঙ্গল রয়েছে, জায়গাটা খুবই সুন্দর। এই যে দাদা বসে আছে, আর ব্যাক সাইডে এরা মজা করছে। শীতকালের শুরুতে আপনারা অ্যাকচুয়ালি যদি ট্রিপ করতে চান, তো এই ম্যাসেঞ্জর ড্যামও আপনাদের খুব ভালো একটি স্পট হবে। এখানে পিকনিকও করতে পারেন, অনেকে আসে বাসে করে পিকনিক করতে। খুব ভালো একটা পিকনিক স্পট, এবং এটা আপনার সবথেকে ভালো ওয়ান ডে ট্রিপের জন্য খুব ভালো। যারা ওয়ান ডে ট্রিপ করবেন ভাবছেন, ওয়ান ডে ট্রিপ করতে পারেন। এর সঙ্গে আপনারা বর্ধমানের শুরুতেই সিউড়ি রোডের ওপর যে 108 শিব মন্দির, সেটাও দেখে নিতে পারেন। দুটো স্পট হয়ে যাবে আপনাদের। আমাদের যেহেতু 2 দিনের ট্রিপ, তো 2 দিনের ট্রিপে ম্যাসেঞ্জর ড্যামের পর এরপর কোথায় কোথায় যাচ্ছি যাবতীয় জানাবো। পরপর ভিডিও আসতে থাকবে পার্ট ওয়াইজ। তো চ্যানেলের সঙ্গে থাকুন, নতুন চ্যানেল, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে পারেন। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি ম্যাসেঞ্জর ড্যামে। এই যে মেন রোডের ওপরেই রয়েছি। এখানে আপনারা সাইডে রাস্তার সাইডে গাড়ি রাখার জন্য পার্কিং পেয়ে যাবেন।
এবং বিভিন্ন মানের হোটেলও রয়েছে, তো আপনারা চাইলে এখানে এসে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। তো চলুন আপনাদের ড্যামটা ঘুরে দেখাই আর কি কি রয়েছে একটু দেখাই। এই যে গাইস ড্যামের এই প্রান্ত থেকেও করতে পারেন, এই যে বোটিং, এই যে যাচ্ছে দূরে স্পিড বোট রয়েছে এখানে। ভিডিও শুরুতেই আপনাদের জানিয়ে দিই, এই ড্যামটি মূলত আপনার 500 মিটারেরও লম্বা একটি ড্যাম, অর্থাৎ সেই হাফ কিলোমিটার রাস্তা আপনাদের হেঁটে শেষ মাথা পর্যন্ত পৌঁছতে হবে। এই যে গাইস মেন রোডের ঠিক পাশেই রয়েছে এন্ট্রি গেট, তো ড্যামের ওপর যাওয়া যাবে। তো শীতকাল বুঝতেই পারছে, ডিসেম্বর মাস, তো ভিড় খুবই রয়েছে। গতবারে যখন এসেছিলাম এতটা ভিড় ছিল না। তো চলুন ড্যামের ওপর যাওয়া যাক, আপনাদের দেখাই ভিউটা। এই যে চারিদিকে অনেক খাবারেরই দোকান আপনারা পেয়ে যাবেন। ম্যাসেঞ্জার ড্যামের ঠিক ওপরেই এখন আমরা রয়েছি। তো হেঁটে একদম লাস্ট প্রান্তে যাচ্ছি। এই যে দেখুন ব্যাক সাইড দিয়ে হেঁটে এলাম, আর এই যে একদম তলায় নামা যায়। আপনার লক গেটগুলো আপনারা দেখতে পাবেন। আর এখানে যেটা বলছিলাম আপনাদের পিকনিক করার যে জায়গা, তো আপনাদের দেখাই। এই যে দেখুন এই সামনেই রয়েছে, এইখানে বিভিন্ন গাড়ি আপনারা দেখতে পাবেন। একটা বড় মাঠ করা আছে, এখানে আপনারা পিকনিক করতে পারেন। জাস্ট দেখুন কতটা উঁচু এই ড্যাম। ম্যাসেঞ্জর বাঁধটি হলো ঝাড়খণ্ড রাজ্যের দুমকার কাছে অবস্থিত ময়ূরাক্ষী নদীর ওপর একটি জলবিদ্যুৎ উৎপাদনকারী বাঁধ। ময়ূরাক্ষী জুড়ে ম্যাসেঞ্জর বাঁধটি আপনার 1955 সালে চালু করা হয়েছিল। এই বাঁধটি আনুষ্ঠানিকভাবে কানাডার পররাষ্ট্রমন্ত্রী লেস্টার বি পিয়ারসন দ্বারা উদ্বোধন করা হয়। আর গাইস আপনাদের যেতে যেতে বলে দিই, এই ম্যাসেঞ্জর ড্যাম আসা নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেটি হলো সিউড়ি এবং দুমকা। তো আপনারা যদি সিউড়ি নেমে আসেন, তো সিউড়ি স্টেশন থেকে এই ম্যাসেঞ্জর ড্যামের দূরত্ব অ্যাপ্রক্স 40 কিলোমিটার। তো আপনাদের ঘন্টা দেড়েক লাগবে। আপনারা দুমকা নেমেও আসতে পারেন, ওই 41 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। তো ড্যামের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই যে এই পেছন দিক দিয়ে একটা রাস্তা আছে, তো নিচে নামা যায়। ড্যামের নিচে নেমে আপনাদের দেখাই চলুন যে ড্যামের কটা কি লক গেট রয়েছে আর নিচে যে ভিউটা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ড্যামের একদম নিচে চলে এসেছি। তো আপনাদের দেখালাম কিছুটা জঙ্গল পার হয়ে আসতে হচ্ছে। আর ওপরে যেটা ওই লোকাল কিছু ছেলে আছে যারা ওই 5 টাকা করে নিচ্ছে। আর এই যে ড্যামের চারিদিকটা দেখুন, দারুণ জায়গা। এই যে ম্যাসেঞ্জর ড্যামটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি আপনার সামনে যে ময়ূরাক্ষী নদী, অর্থাৎ আসার পথে আপনাদের দেখালাম ময়ূরাক্ষী ব্রিজ, ওই ময়ূরাক্ষী নদীর
জলকে আটকেই তৈরি করা হয়েছে এই ম্যাসেঞ্জর ড্যাম। তো এখন ড্যামের লক গেট খোলা নেই। তো গাইস, আমাদের ম্যাসেঞ্জর ড্যাম দেখা কমপ্লিট, আপনাদেরও ঘুরে দেখিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই আসতে পারেন ওয়ান ডে ট্রিপ বা যে কোনো রকম ট্রিপে আপনাদের সময় মতো। অবশ্যই এলে শীতকালে আসবেন, কেননা ডিসেম্বর মাস হলেও ঠান্ডা খুব একটা নেই এখানে। আর এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আর গাইস, এরপর আমরা এখান থেকে আরও একটি সুন্দর জায়গায় যাচ্ছি। নেক্সট ভিডিওয় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ চ্যানেলের সঙ্গে থাকুন। আর লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই।